তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হারিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় করবো কাকে? দেখবি আল্লাহ কবুল করুক। সমস্যা নেই তো ইনশাআল্লাহ। কোনো ভয় আছে, কোনো ঝামেলা আছে, এমন কোনো কথা বলে ফেললাম যেটা রাগ করবেন? ভাই এটা মাথায় রাখবেন, হক কথা যে বলুক, যেমনি বলুক, যার বিরুদ্ধে লাগুক, আমার পীরের বিরুদ্ধে লাগুক, নেতার বিরুদ্ধে লাগুক, আপত্তি হক। এটা কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে কোনো কথা যদি আমি বলি আর আপনি যদি কষ্ট পান, বেজার হন, তাহলে বুঝতে হবে আপনার ইমানে ঝামেলা। জান্নাত তো সোজা না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আচ্ছা আমরা কারা কারা জান্নাত চাই? হাত তুলেন। আল্লাহ কবুল করো। জান্নাত চাই ঠিকই, জান্নাতের কাজ করি না। কি বলেন? জান্নাত আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দা চায় এবং জান্নাতের নিয়ামতও চায়, কিন্তু দুনিয়াতে যেগুলো নিষিদ্ধ, ওগুলা মানে আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ করা হয়েছে, এগুলো ছাড়তে পারে না। দেখেন এখানে আমরা যারা আছি প্রত্যেকেই মানুষ হিসেবে আজীবন বাঁচতে চায়, মানুষ মরতে চায় না। এটা মানুষের আদত, মানুষের চাওয়া। দ্বিতীয়ত মানুষ সবসময় যুবক থাকতে চায়, বুড়া হইতে চায় না। কি বলেন? অনেক সময় অনেক মুরব্বী আছে, এদেরকে আঙ্কেল বললে মাইন্ড করে, বিশেষ করে মহিলারা। এরা যদি আপনি ম্যাডাম আন্টি বলেন মাইন্ড করবে। বর্তমান সময়ের মহিলা, আগের মহিলা না। আগের মহিলা যদি বয়স হইতো আর যদি তাদের আপনি আপু বলতেন, হ্যাঁ মাইন্ড করতে হয়, আমি আপু, তোর মতো আমার পিচ্ছি আছে, বাচ্চা আছে, এবার আপু ডাকু। আর 2024 সাল শেষ হতে চললো, এখন ডিজিটাল বাংলাদেশ না, স্মার্ট বাংলাদেশে আপনি যদি 50 বছরের মুরব্বীরাও আপনি আন্টি ডাকেন, সে মাইন্ড করে। ভাবসা এরকম যেন সে আরেকটা বিয়ে বসতে চায়। কথা ঠিক কিনা? হ্যাঁ, বুড়া হইতে চায় না মানুষ। কিন্তু মানুষের জীবন, এই যৌবন দুনিয়াতে শেষ হবেই। এই যারা মুরব্বীরা আছেন, এরা আমার মতো একসময় টসটসা ছিল না? দেখেন গাহারে এরকম টসটস আমরাও ছিলাম নাকি? কিন্তু এখন আর টসটসা নাই। এখন উঠতে গেলে এখানে একটা কাইদ, ওখানে একটা কাইদ, এখানে একটু ব্যথা, ওখানে একটু ব্যথা। কি এটা হলো বুড়া আর জওয়ানের পার্থক্য। মানুষ জোয়ান থাকতে চায়, কিন্তু এটা দুনিয়াতে জুটবে না। হায়াত সবসময় চায়, দুনিয়াতে জুটবে না। মানুষ চান 3 নম্বরে চায় চির সুস্থতা, এই সুস্থতাও নাই। আর বর্তমানে তো প্রত্যেকটা ঘরে ঘরে অসুস্থ, বাড়তেছে না? দেখবেন সারা বছর অসুস্থ লেগে গেছে, সারা বছর বাচ্চা অসুস্থ, বউ অসুস্থ, নিজে অসুস্থ, মায় অসুস্থ, বাবাই অসুস্থ, একজন সুস্থ হয় আরেকজন অসুস্থ হয়। কি বাড়ছে না? দুনিয়ার পরিবেশ নষ্ট হয়ে গেছে, এখানে মানুষের অসুস্থতাও বাড়তেছে। মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু পারে না, কারণ এটা দুনিয়াতে থাকার জায়গা না। 4 নম্বরে প্রত্যেকটা মানুষ চির শান্তিতে থাকতে চায়, কিন্তু এটাও দুনিয়াতে জুটবে না। চির জীবন, চির যৌবন, চির সুখ